হ্যালো বন্ধুরা, বাঙালি খাদ্য রসিকে সবাইকে স্বাগত। নিয়ে এলাম আজ আপনাদের জন্য দই বেগুন রেসিপি। একটা নিরামিষ পদের রেসিপি, যে কোনোর সাথে আপনারা কিন্তু এটা খেতে পারেন। গরম গরম ভাতের সাথে কিংবা পরোটা বা রুটির সাথে। চলুন কিভাবে বানানো হচ্ছে। দই বেগুন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বেগুন। এরকম শেপে বেগুন আপনারা কিনতেও পারেন, অথবা সাদা যে বেগুনগুলো হয় সেগুলোও আপনারা কিন্তু নিয়ে বানাতে পারেন। এবার আমি বেগুনগুলোকে কাট করে নিচ্ছি। আর বেগুন কেনার সময় কিন্তু অবশ্যই আপনারা একবার চেক করে নেবেন যে বেগুনের মধ্যে পোকা আছে কিনা। বেগুনে দেখুন এইভাবে শেপে আপনাদেরকে কাটতে হবে, নালে কিন্তু দেখতে ভালো লাগে না। তো এখানে আমার দেখুন বেগুনের কাট হয়ে গেছে। এরকম আমি আরেকটা বেগুন কেটে নেব। বেগুন এখানে আমার পুরোপুরি কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। প্রত্যেকটা হলুদ গুঁড়োতে আপনাদেরকে এইভাবে দিয়ে মাখালে কিন্তু দেখবেন যখন ভাজার সময় তখন কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপরে আমি দিয়ে দেব সর্ষের তেল। উপর থেকে সর্ষের তেল এরকম যদি ছড়িয়ে দিয়ে যদি মাখান, আরও কিন্তু দেখবেন বেগুনের টেস্ট বেড়ে যায়। এরপরে আমি এই দুটো বেগুনকে নিয়ে ভালোভাবে রাব করব। এইভাবে যদি বেগুনকে ভালোভাবে রাব করে যদি আপনারা মাখিয়ে রাখেন 5 মিনিটের মতন, তাহলে দেখবেন বেগুনের ভিতরে পুরো প্রপারভাবে নুন আর হলুদ আর সর্ষের তেল ভালোভাবে মিশে যাবে। প্রত্যেকটা বেগুনটাকে আপনাদেরকে এইভাবে মাখিয়ে নিতে হবে। এর মাঝে আমি টক দইটাকে প্রিপারেশন করে নেব। দেখুন টক দইটা একদম ভালোভাবে স্মুদি করে নিতে হবে, একটুকু যেন লাম্পস না থাকে। তার জন্য এখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করছি। বেশি টক হয়ে থাকলে না খেতে ভালো লাগে না, তার জন্য একটু মিষ্টি দিয়ে এই জিনিসটাকে বানাতে হবে। তো দেখুন এখানে কন্টিনিউয়াসলিভাবে টক দইটাকে ভালোভাবে ফাটাতে হবে। ফাটিয়ে ফাটিয়ে দেখবেন এটা পুরো একদম স্মুদি চলে আসে, আর কোনো লাম্পস যাতে না দেখা যায়। লাম্পস যদি টক দইয়ের মধ্যে রয়ে যায় তাহলে কিন্তু রান্না করার সময় ছানা হয়ে যাবে। এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপরে বেগুনটাকে আমি ভেজে নেব। বন্ধুরা একটা জিনিস বলে দিই আপনাদেরকে, যখনই আপনারা বেগুন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাই করে ভাজবেন, কারণ বেগুনে অনেক পরিমাণে তেল অ্যাবজর্ব করে নেয়, আর তার জন্য দেখবেন তেল খুব তাড়াতাড়িও শেষ হয়ে যায়। ওই জন্য একটু হাই ফ্লেম করে যদি ভাজেন তাহলে ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়ে যায়। এরপরে বেগুনটাকে আমি এক পাশে একটু উল্টিয়ে নিচ্ছি যাতে দুভাবে এটা ফ্রাই হয়ে যায়। এইভাবে উল্টে নিচ্ছে, প্রত্যেকটাকে আমাকে এইভাবে উল্টে নিতে হবে। দেখুন বেগুন আমার কিন্তু একটা ব্যাচ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর খুব বেশি কিন্তু ফ্রাই করবেন না, এরকমই বাদামি রং যদি আসে তাহলে কিন্তু বেগুন ভাববেন যে ফ্রাই হয়ে গেছে। বাকি বেগুনগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। এবার আমি একটা প্লেটে এটাকে তুলে নিচ্ছি। এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি, 3টে লবঙ্গ, 2টো এলাইচি, ছেঁড়া কাঁচা লঙ্কা দুটো, 2টো শুকনো লঙ্কা। এবার এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি হিং। হিং দিয়ে যদি আপনারা রান্না করেন বন্ধুরা তাহলে কিন্তু খেতে সুস্বাদু হয়। যে কোনো নিরামিষ পদে যদি আপনারা রেসিপি করেন আর ফোড়নে যদি আপনারা একটু হিং দিয়ে থাকেন তাহলে কিন্তু অনেক টেস্ট বেড়ে যায় রান্নাতে। দেখুন এটা ভালোভাবে কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। এবার এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব। রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। আরেকটু ঝালঝাল আনার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1/2 চামচের মতন। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আদার গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে জল অ্যাড করে নিচ্ছি, আরও একটু ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখুন আদার গন্ধ কিন্তু অলমোস্ট আমার চলে গেছে, আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছে।
এরপর আমি দিয়ে দিচ্ছি ফাটানো টক দইটা। টক দইটা একবার এরকম চামচে গুলিয়ে তারপরে এখানে অ্যাড করে নিচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, যখনই আপনারা টক দই দিচ্ছেন না, কন্টিনিউয়াসলিভাবে কিন্তু আপনাদের কিন্তু নাড়াতে হবে, নাহলে কিন্তু টক দই থেকে ছানা বেরোনোর চান্সেস থাকে। এই জন্য দাঁড়িয়ে থেকে আপনাদের কিন্তু এটাকে কন্টিনিউয়াসলিভাবে কুক করতে হবে। এরপরে আমি এটা 10 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে। আর এখানে একটু পাতলা করব, তার জন্য আমি দইয়ের যে বাটিটা ছিল তার মধ্যে একটু জল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে ভেজে রাখা যে বেগুনগুলো আছে একে এক করে এরকম ভালোভাবে সাজিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা বেগুনের মধ্যে এই যেন দইটা ভালোভাবে লেগে যায়। এবার এটাকে আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে একটু কুক করে নেব। 5 মিনিট বাদে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা কুক হয়ে গেছে। এবার আমার দই বেগুন কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা হাফ চামচের মতন। ভাজা মশলা যদি আপনারা লাস্টে যদি রান্নাতে দেন না, তাহলে কিন্তু খেতে সুস্বাদু হয়। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। তো বন্ধুরা, দেরি কিসের, বানিয়ে ফেলুন না এত একটা সুন্দর রেসিপি, যেটা আপনাদের জন্য নিয়ে এসেছি দই বেগুন। এত অল্প সময় এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন, আর ঘরোয়া উপকরণ তো আছেই এর মধ্যে। তাহলে এরকম নিরামিষ পদে কার না ভালো লাগে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।